গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে রবিবার, আর বাইরে চলছে প্রচুর বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি, এখনো বৃষ্টি, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। তো বৃষ্টি তো হয়ে যাচ্ছে। আর আজকের দিনটা কিন্তু একটা ভীষণ শুভ দিন। আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো রথের দিন কিন্তু প্রত্যেক বছরই এরকম বৃষ্টি হয়, জানি না পরে কি হবে। এখন বাজে সকাল 9:30, 9:30 বাজে আমার স্নান টান হয়ে গেছে। আর আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কিন্তু আমার ঘরে আমি জগন্নাথ দেবকে পুজো দেব। খুব সামান্য আয়োজন করেই জগন্নাথ দেবের পুজো দেব। তবে আজকে বিকেলবেলা আমরা রথ বের করব। আমার একটা খুব ছোট্ট রথ রয়েছে, মানে আমার মেয়েই প্রত্যেক বছর সেই রথটাকে সাজিয়ে গুছিয়ে বের করে। তো এবছরও আমরা বের করব বিকেলবেলা রথ। তো বৃষ্টি থাকলে জানি না কি হবে। তো চলো আর দেরি করব না, চটপট করে সবকিছু সারতে হবে, চলে যাই ঠাকুর ঘরে। ওং গোপালই নমঃ। ওং শ্রী গোপাল শান্তিপতে নমঃ। ওং শ্রী গোপাল শান্তিপতে নমঃ। ওং শ্রী গোপাল শান্তিপতে নমঃ। ও বলরাম জয়, বা বলরাম চরণ জয় মা, জয় জয়। আমার নাড়ু গোপালের স্নান হলো, জগন্নাথ দেবের স্নান হলো। এবার জগন্নাথ দেবকে আসনে বসাবো। আর এই যে আমি জগন্নাথ পুজো করি, রথ বের করি, এই সমস্ত কিছু একমাত্র আমার মেয়ের জন্য। আমার মেয়ের ইচ্ছে জগন্নাথ দেবের পুজো করে রথ নিয়ে ও বেরোবে। আর আমার যে ছোট্ট রথটা রয়েছে, এটা আমার মা একবার রথের মেলা থেকে আমার মেয়েকে কিনে দিয়েছিল। আর এই জগন্নাথ দেবের মূর্তিটিও। তো তারপরের থেকেই আমার মেয়ে প্রত্যেক বছর এই জগন্নাথ দেবের পুজো করবে রথ নিয়ে। আগে তো ঘরেই আমরা ঘুরোতাম রথ, তবে গত বছর থেকেই আমরা জগন্নাথ দেবের রথ নিয়ে রাস্তায় পরিক্রমা করি। এটা একমাত্র আমার মেয়ের জন্য, মেয়ের ইচ্ছেতে এসব হয়। তো চলো, জগন্নাথ দেবের পুজো হলো, এবার আরতিটা সেরে। তো এই হচ্ছে আমার জগন্নাথ দেব। জগন্নাথ দেবের সকালের সেবা হলো, পুজো হলো। আর এই হচ্ছে আমাদের রথ, আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রথ। এই হচ্ছে রথ। তো এই রথটাকে এখন সাজানো হবে। বিকেলবেলা এই ছোট্ট রথ নিয়েই আমরা বেরোবো। আর দুপুরবেলা আবার গোপালের জগন্নাথ দেবের সেবা হবে। তো এখন পুজো তো হলো, এখন যাব রান্নাঘরে, রান্নাবান্না হবে। তারপর বিকেলবেলা আবার রথ নিয়ে বেরোনো আছে। আর এদিকে বসিয়ে দিলাম রান্না বান্না। আজ একটু তাড়াহুড়ো করেই রান্না করছি, কারণ সকালে পুজো দিতেও একটু সময় লেগে গেছে। আবার ওইদিকে বিকেলবেলার পুজো রয়েছে, তারপরে রথ নিয়ে বেরোবো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। আর আজকে তো আমাদের নিরামিষ রান্নাবান্না, নিরামিষ খাওয়া দাওয়া। তো এইদিকে দেখো আমি পনির কেটে নিয়েছি, আলু আর পনির দিয়ে হবে রসা। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর বসিয়ে দিয়েছি শাক। আজকে রান্না করছি ঢেঁকি শাক। তো শাকটা কাটতে একটু সময় লেগে গেল, তবুও ভাবলাম যে আজকে নিরামিষ রান্না তো। আর নিরামিষের দিনে না বন্ধুরা, জানো, অনেক কিছু আইটেম হয়ে যায়। ওই একটু একটু করতে করতে বেশ কিছুটা হয়ে যায়, তাই একটু রান্নাবান্না করতে সময় লেগে যাচ্ছে। শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই, এরপরে পনিরের তরকারিটা বসিয়ে দেব, তাহলেই মোটামুটি রান্নাবান্না আমার হয়ে যাবে। আর এইদিকে আমার মেয়ের রথ রেডি করছে, কাল রাত্রের থেকে শুরু করছে। এতদিন করেনি, কাল রাত্রে ও শুরু করছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। কিরে, কমপ্লিট হয়নি? হ্যাঁ, এখনো বাকি। এইটুকু রথ এখনো বাকি। কখন কমপ্লিট করবি, কখন সাজাবি? ওইদিকে আমার মেয়ে রথ কালার করছে। কাল রাত 12টার সময় বসেছে, অনেক রাত অবধি ও রথটাকে রং করেছে। এখনও কিছু কাজ বাকি, তো সেগুলো করছে, আর আমি একটু তাড়া দিচ্ছি। আর এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে। এবার বাকি কাজকর্মগুলো সেরে এদেরকে খেতে দেব, তারপরে করব স্নান। একেবারে খাওয়া দাওয়া করে স্নান করে এলাম, আর এখন যাব ঠাকুর ঘরে। এখন প্রভুর পুজোর একটু আয়োজন করব। সকালে তো ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছিলাম, এখনও ফল মিষ্টি একটু জিলিপি মানে এইসব দিয়ে এখন জগন্নাথ দেবের আবার সেবা হবে, পুজো হবে। তারপর বেরোবো আমরা রথ নিয়ে। তো তোমরা কিন্তু অবশ্যই থেকো আমাদের রথযাত্রার সঙ্গে, আশা করি ভালোই লাগবে। তো চলো, আর এখন বেজে গেছে 4টে বেজে গেছে। তো চলো যাই। হচ্ছে রথ, এইভাবে ফুল দিয়ে আমার মেয়ে রথ সাজিয়েছে। এই হচ্ছে রথ, ফুল দিয়ে সাজিয়েছে। আর এদিকে এখন এই ফলগুলো কাটবো,
এদিকে গজা রয়েছে, মিষ্টি রয়েছে, জিলিপি রয়েছে, এগুলো এখন সব ঠাকুরের জন্য জোগাড় করব। জয় জগন্নাথ। এইদিকে পুজোর জোগাড় আমার মোটামুটি হয়ে এসেছে, সব কমপ্লিট। আর আজকে না আমার খুব ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে কাঁঠাল দেব। রথে নাকি জগন্নাথ দেবকে কাঁঠাল দিতে হয়, জগন্নাথ দেবের ভীষণ পছন্দের একটি ফল আর কি। তো আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু কোথাও আজকে কাঁঠাল পেলাম না। শুধু আমি না, আমার আশেপাশে যারা রয়েছে সবাই কাঁঠাল খুঁজেছে জগন্নাথ দেবের পুজোতে দেবে বলে, কিন্তু সেই রকম কাঁঠাল কোথাও পেলাম না। তো আমার মনে হলো জগন্নাথ দেব হয়তো আজকে কাঁঠাল নেবে না, তো দেখা যাক উল্টো রথে কি হয়। তো একজন একজন করে আমরা এখন প্রভুর আরতি করছি, আমি, তারপর আমার মেয়ে, সবাই। আর আমার মেয়েও আজকে পুজোর অনেক সাহায্য করে দিয়েছে আমাকে। আর চলো এই আরতি করে তারপরে জগন্নাথ দেবকে রথে তুলবো আমরা। আমরা হয়ে গেছি রেডি, একটা শাড়ি পরলাম এখন, যেহেতু এখন রথ নিয়ে বেরোবো। চলো তাহলে জগন্নাথ দেবকে এবার রথে আমরা তুলি, তারপরে শুরু হবে আমাদের আজকের রথযাত্রা, মানে রথযাত্রার পরিক্রমা। এই দেখো সবাই কি সুন্দর সেজেগুজে চলে এসছে। এই যে আমার মেয়ে রেডি, সবাই রেডি। দেখি আরো তো অনেকেই আসার কথা, দেখা যাক কি হয়। তো চলো এবার জগন্নাথ দেবকে রথে তুলি, আর তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। চলো চলো, আর সবাই মিলে বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে আমরা রথে তুলে দিয়েছি, এবার জগন্নাথ দেবের আরতি হচ্ছে। আর এখানে দেখো আমাদের আশেপাশে যারা ছিল সবাই চলে এসছে। প্রত্যেক বছরই কিন্তু তারা আমাদের সাথে এই রথের পরিক্রমায় অংশগ্রহণ করে, সবাই খুব মজা করে, সবাই মিলে একটা অনুষ্ঠান করতে ভীষণ ভালো লাগে, তাই না? আমরা আমাদের ছোট্ট রথ নিয়ে জগন্নাথ দেবকে নিয়ে এগিয়ে চললাম। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে জল কাদা রয়েছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে। আর আমি শুনেছি জগন্নাথ দেব নাকি এই জল কাদার রাস্তা দিয়ে যেতে বেশি পছন্দ করে, তাই তো প্রত্যেকবার রথে একটু হলেও বৃষ্টি নামবেই। তো আমরা তো আমাদের রথ নিয়ে এগিয়ে যাচ্ছি প্রসাদ দিতে দিতে। আর এত ভালো লাগছে কি বলতো, আমাদের এই ছোট্ট রথ দেখে এই রাস্তার আশেপাশে যারা ছোটরা রয়েছে তারা কিন্তু ভীষণ খুশি, খুব আনন্দ সহকারে তারা এই রথের দড়িতে টান দিচ্ছে, রথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু ছোটরা নয়, ছোটদের সাথে সাথে বড়রাও কিন্তু আমাদের এই ছোট্ট রথ দেখে এগিয়ে আসছে। আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু বড় রথও যায়, তবে বড় রথ যাওয়ার সময় এত ভিড় থাকে যে ছোটরা কিন্তু সেই বড় রথের দড়িটা ধরতে পারে না। কিন্তু আমাদের এই ছোট্ট রথ পেয়ে ছোটরা তো ভীষণ খুশি, তার সাথে সাথে বড়রাও। আর আমাদের এই রথযাত্রার রথ পরিক্রমায় আমার কর্তামশাইও কিন্তু সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে। আমার মেয়ে আর আমার কর্তামশাই কিন্তু সম্পূর্ণ রাস্তায় রথটাকে ধরে ধরে নিয়ে এসছে, মানে সকলের সাথে। আর আমার জগন্নাথ দেব পৌঁছে গেছে তার মাসির বাড়িতে। এই যে আমাদের এক বোনকে দেখতে পাচ্ছ, এর বাড়িতেই আমার জগন্নাথ দেব এক সপ্তাহ থাকবে, মানে বলতে পারো ইনি হচ্ছে এখন জগন্নাথ দেবের মাসি। তো এখানে কিছু নিয়ম কানুন করা হচ্ছে, তারপর জগন্নাথ দেবকে ভেতরে নিয়ে যাওয়া হবে। আর আমরা এখানে বসে পড়েছি কি নিয়ে বলো তো, সিন্নি প্রসাদ। কারণ আমরা যখন রথ নিয়ে বেরিয়েছিলাম এত চিনি কলা পেয়েছি, তো সবাইকে প্রসাদ দেওয়ার পরেও অনেক কলা রয়ে গেছে। তো সবাই মিলে ঠিক করলাম চলো সিন্নি বানিয়ে খাওয়া যাক। তাই সবাই একটু একটু করে দুধ আর একটু চিনি এসব এনে এই যে সবাই মিলে বসে এখন সিন্নি বানানো হলো। আমাদের এক কাকিমা এই সিন্নি প্রসাদ বানালেন, এখন সবাই বসে বসে আমরা সিন্নি প্রসাদ খাচ্ছি। আর সবাইকেই কিন্তু আমরা এই গ্লাসে করে সিন্নি প্রসাদ দিয়েছি। আর সিন্নি প্রসাদটা এত ভালো হয়েছিল, আর আমি তো সিন্নি প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি। এই দেখো আমাদের ছোট্ট পুচকু সোনা, এও সেজে গুজে কিন্তু চলে এসছে রথযাত্রার জন্য। তো সবাই মিলে এখন সিন্নি প্রসাদ খাওয়া হচ্ছে, তারপরে যাব বাড়িতে। তারপরে ইচ্ছে আছে সন্ধেবেলা সবাই মিলে যাব রথের মেলা দেখতে।
আমরা সবাই মিলে যাচ্ছি মেলা ঘুরতে, রথের মেলা। আজকে সারাটা দিন তো খুব একটু ব্যস্ততার মধ্যে গেল, হুড়পাড় একটু তাড়াহুড়োর মধ্যে একটু টায়ার্ড লাগছে, কিন্তু তবুও আজকে রথের মেলা বলে কথা, সবাই মিলে প্ল্যান করলাম, মানে আমার বান্ধবীরা সবাই মিলে, যে কাছে এক জায়গায় রথের মেলা হচ্ছে, চলো যাই সবাই মিলে ঘুরে আসি। তো এইদিকে বেজে গেছে 8টা, আর আমার মেয়েও কিন্তু চলে গেছে ওর দিদুন বাড়িতে। দিদুন বাড়ির পাশে অনেক বড় করে রথের মেলা হয়। কোথায় গেছিলি? এদিকে আয়। কার সাথে? ও ওইখান থেকে আসছিস কখন? ওই যে রথের মেলা ঘুরে এলো। মেলা ঘুরে আসলি? চললি কিছু? কিনলি কিছু? শুধু দেখে আসলি? আইসক্রিম। আইসক্রিম খেয়ে আসছো? জিলাপি? ওরে জিলাপি আনতে বসে বসে জিলাপি খাবে। ভালো হলো, ছেলেটা রথ ঘোরা হইলো। তো চলো এবার আমরা ঘুরে আসি। আমার মেয়েও ওইদিকে চলে গেছে রথের মেলা ঘুরতে, ওর দিদুনের সঙ্গে যাবে বলে, তো সেই জন্য বেরোলো। আমি একটু শাড়িটাই ছেড়ে একটু চেঞ্জ করে দিলাম, শাড়ি পরে যাওয়া সম্ভব নয়। তো চলো যাই, বেরিয়ে পড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাইকে করে আসলো। আর এই দিকে দেখো এক কাণ্ড। এতদিন তো আমরা দেখেছি জগন্নাথ দেব তার রথে করে তার মাসির বাড়িতে যায়, আর এখানে দেখছি জগন্নাথ দেব বাইকে করে এসেছে তার মাসির বাড়িতে। আসলে আমাদের পাড়ায় এক দাদার বাড়িতে জগন্নাথ পুজো হয়, তো প্রত্যেক বছরই রথ বের করা হয়। এবছর কোনো কারণে হয়তো রথটা বের করেনি, তাই এই যে আমাদের পুচকু রিক বাইকে করে তার বাবার সাথে জগন্নাথ দেবকে নিয়ে এলো তার বাড়িতে। চলে এসেছি মেলা। এই যে আমাদের সব সঙ্গী সাথী, এই যে আমাদের সব সঙ্গী সাথী। চলো এবার আমাদের রথের মেলা ঘুরে দেখা যাক। প্রচুর ভিড়, চলো ঘুরে দেখি। বন্ধুরা, একেই বলে রথের মেলা। চারিদিকে প্রচুর লোকের ভিড়, প্রচুর হট্টগোল, চারিদিকে প্রচুর দোকান। তো এই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চলে এসেছি জগন্নাথ দেবের একদম রথের সামনে। তো দাঁড়াও, আগে জগন্নাথ দেবের রথের চাকাটা স্পর্শ করে একটু প্রণাম করে নিই। এই চাকা স্পর্শ করা নাকি ভীষণ পুণ্যের ব্যাপার। রথটাকেও ধরে একটু প্রণাম করে নিলাম, তারপর জগন্নাথ দেবকে প্রণাম করে চাইছি এবার প্রসাদ। তো এদের কাছে চাইছি, এ বাবা আমাকে একটা প্রসাদ দে না। তো এই যে অনেকক্ষণ হাত মেলে থাকার পর পেলাম অবশেষে একটা প্রসাদ। তো এই প্রসাদ পেয়ে আমি তো ভীষণ খুশি। জগন্নাথ দেবের আসল প্রসাদ, চিনি কলা। এইদিকে দেখো আমাদের সাথে কিন্তু আমাদের অনেক ছোট ছোট পুচকে সদস্যরা এসছে। তো এরা কিন্তু রথের মেলায় এসে ভীষণ খুশি। আর এই যে ছোট ছোট গাড়িগুলা দেখে না আমার ভীষণ মনে পড়ছে, আমার মেয়ে যখন ছোট্ট ছিল রথে এলে এই গাড়িগুলো চড়তো। আর রথে দেখো প্রচুর ফুচকার দোকান। রথে এসে ফুচকা খাবো না তা কি হয়? তো প্রথমে একবার ঘুরে নিই, তারপরে কি কি খাওয়া যায়, তারপর আস্তে ধীরে সেগুলো খাওয়া হবে। মেলায় আসছি আর ফুচকা খাবো না তা কি হয়? তাই আজকে সবাই মিলে আমরা খাবো দই ফুচকা। এখানে বানানো হচ্ছে দই ফুচকা। বেশি খাবো না, অল্প করে খাবো, তবুও ফুচকা তো খেতেই হবে, তাই না আলাদি? একদম। এই যে কে সৌম্য, ফুচকা খাবে তো?
মেলাতে আসা মাত্রই ফুচকা খাওয়া কমপ্লিট। তো ফুচকা টুচকা খেয়ে এবার ভাবলাম মেলায় দোকানগুলো ঘুরে দেখি। আর এই যে এই দোকানগুলো তো মেলাতে থাকবেই, মানে রথের মেলায় বোঁদে গজা জিলিপির দোকান। ও আর এই জিলিপি ভাজাটা দেখতে আমার এত ভালো লাগে। এই যে জিলিপির যে প্যাঁচগুলো দেয় না, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। রথের দিন জিলিপি খাবো না তাকে আর হয়। আর এইদিকে দেখো মাটির ঘট। আগে ছোটবেলায় যখনই মেলায় আসতাম মা এরকম একটা ঘট কিনে দিত, বলতো এর মধ্যে পয়সা জমাবি। জানি না আজকাল এরকম ঘট কেউ কেনে কিনা, তবে মেলাতে এলেই একমাত্র এগুলো চোখে পড়ে, তাই না? তাই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর এইদিকে দেখো লটকা, রথের মেলায় এলে নাকি লটকা খেতেই হয়। লটকা জিলিপি পাঁপড় ভাজা এগুলো তো মাস্ট। আর ওই যে লটকা বিক্রি করছে যে দাদা, সে বললো আমার একটা ফটো তুলে দাও দিদি, তাই তার সঙ্গে একটা ফটোও তুলে নিলাম। আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা খাওয়া, দেখো এদিকে সবাই পাঁপড় ভাজা খাচ্ছে। আর এই দেখো এই যে জিনিসগুলোর দোকান, রান্নাবাটির দোকান, সত্যি এগুলো দেখে না সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর আমাদের পুচকু সায়ন্তিকাকেও মাটির রান্নাবাটি কিনে দেওয়া হয়েছে, জানি না ওইগুলো কতদিন ঠিক রাখবে। তো এখন সবাই মিলে ঠিক করলাম পাঁপড় ভাজা খাওয়া হবে, তাই এখানে পাঁপড় ভাজা হচ্ছে। তারপর সবাই মিলে নেওয়া হবে পাঁপড় ভাজা। রথের মেলায় এসে পাঁপড় ভাজা তো খেতেই হবে, তাই না? বাড়িতে তুমি যতই পাঁপড় ভেজে খাও না কেন, রথের মেলার পাঁপড় ভাজার স্বাদ কখনোই পাবে না বাড়ির পাঁপড় ভাজায়। তাই রথের মেলা থেকে খেয়ে নিলাম সবাই মিলে পাঁপড় ভাজা। 30 টাকার বেলুন 10 টাকায়। 30 টাকার বেলুন 10 টাকায়। পাঁপড় পাঁপড় পাঁপড়। মেলায় এই দোকানগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছে যখন আমার মেয়ে একদম ছোট ছিল, ওকে যখন এই মেলায় নিয়ে আসতাম তখন এই সব দোকান থেকে জিনিস কেনার কি না বায়না করতো। রান্নাবাটি, পুতুল, হাতের চুড়ি। আর এখন সেই মেয়ে একা একাই চলে গেছে মেলায় মাকে ফেলে, বোঝো। আমাদের মেলা দেখা মোটামুটি কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। পাঁপড় ভাজা, ফুচকা, লটকা অনেক কিছু খাওয়া হলো। এবার বাড়ি যাওয়ার পথে দেখি আর কি কি খাওয়া যায়। চলো। আবার কি এখন হবে আমাদের আরেকটু খাওয়া দাওয়া। অল্প কিছু অবশিষ্ট বাকি, তো সেটা এখান থেকে পূরণ করা হবে। এখন এখানে হবে কিছু খাওয়া দাওয়া। মেলা থেকে বাড়ি যাওয়ার পথে এই ক্যাফেটা পড়ে, আমরা প্রায়ই সবাই মিলে আসি এই ক্যাফেতে একটু টুকটাক কিছু টিফিন করতে। তো ভাবলাম চলো আজকেও সবাই মিলে এই ক্যাফেতে বসে একটু গল্প করা যাবে আর একটু খাওয়া দাওয়া করা যাবে। আর এই যে ছোটরা বসে পড়েছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে, তো এরা তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছে। এবার দেখি আমরা কে কি অর্ডার করি, সেই বুঝে খাওয়া দাওয়া হবে। আর সব থেকে বড় কথা সবাই মিলে একসাথে আর একটু বেশি করে সময় কাটানো, এটাই হচ্ছে আমাদের আসল ব্যাপার। তারপর আমাদের অর্ডার দেওয়া হলো চাউমিন, মোমো, তো এগুলোই সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া হচ্ছে। আর এইদিকে বেলায় ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করতে করতে সময় যে কোন দিক দিয়ে পেরিয়ে গেল একটুকু বুঝতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি ও বাবা, রাত তো অনেকটাই হলো। না আর বেশি দেরি করা যাবে না, তো খাওয়া দাওয়াটা সেরে এখন আমরা রওনা দিব বাড়ির দিকে। সেটুকু করে নিলাম, গল্প আড্ডা সব হলো। এবার চলো যাই বাড়িতে। রাত বাজে 10টা বেজে গেছে। তো চলো, বেশ মজা হলো আজকের দিনটা, খুব ভালো মতো কাটালাম। এই ক্যাফের বেশ খাবারগুলো বেশ টেস্টি। দে তো আমাকে, দে তো একটু। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, মেলা ঘোরা সবই হলো। তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক, রাত অনেকটাই হয়ে গেছে। আজকে দারুণ খাওয়া দাওয়া হলো, দারুণ মজা হলো। রথের মেলা জিন্দাবাদ। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সবাই মিলে হাঁটা পথে গল্প করতে করতে চলে যাব বাড়ি, একদমই কাছে, খুব একটা দূরে নয়। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।